এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। এখন তোমাদের করণীয়টা কি? অনেকে জিনিসটা বুঝতেছো না। আমি তোমাদের আজকে রুটিন ধরে ধরে তোমাদের করণীয়গুলো ঠিক করে দিচ্ছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা দয়া কইরা। অনেক শিক্ষার্থী রয়েছে যারা কি এখনও লাগামহীনভাবে নিজেদের মন মর্জি চালাচ্ছ, কিন্তু একটা কথা মাথায় রাখো, তোমাদের জন্য অনেক গোল্ডেন অপরচুনিটি রয়েছে এই বছর পরীক্ষায় ভালো রেজাল্ট করা। কেন সেটাও বলছি। তার আগে বলছি, যারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া। আর তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 সাজেশন কোর্স, চাইলে আমাদের কোর্সে অ্যাড হইতে পারো, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে যুক্ত হয়ে শিটগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও ভাইয়া। তোমরা অনেকে পড়তে রাজি কিন্তু কি পড়বা তা জানো না, তাদের জন্য সাজেশন কোর্সটা অনেক অনেক বেশি কাজে দিবে। কারণ এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সৃজনশীল, নৈবিত্তিক, সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞান অনুধাবনমূলক, যেখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষা হুবাহু কমন পড়বে ইনশাআল্লাহ। এবার একটু কথা বলি, তোমাদের হচ্ছে যে এই রুটিন প্রকাশ হয়েছে, এখন কি করবা। দেখো, রুটিনটা যেটা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। সমস্যা হয়েছে মানবিকের একটা দুইটা সাবজেক্টে আর কমার্সে মানে ব্যবসা বিভাগে একটা দুইটা সাবজেক্টে। সো ওভারঅল এছাড়া যে রুটিনটা আছে মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানেও একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে যে রুটিনের মধ্যে যে পর্যাপ্ত বন্ধ আমি যদি একটু দেখতে চাই, যেমন ধরো যে বাংলা প্রথম পর্যন্ত অনেক দিন বন্ধ, বুঝোই তো স্বাভাবিক। বাট তোমরা ধরে নেবে যে 2 দিন বন্ধ, 2 দিন বন্ধ হিসেব করে আগাবা। যেমন ধরো 21 তারিখ যদি বাংলা পরীক্ষা হয় তাহলে তোমরা মোটামুটি 18 তারিখ থেকে বাংলা পড়া শুরু করবা। 18, 19, 20 এই 3 দিন বাংলা পড়বা, 3 দিন হাতে টাইম নিবা। তারপর হচ্ছে 23 তারিখে যদি বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্রে বন্ধ পাচ্ছ 1 দিন। ইংরেজিতে বন্ধ পাচ্ছ তোমরা 26 তারিখে যদি ইংরেজি পরীক্ষা হয় প্রথম পত্র, তাহলে বন্ধ পাচ্ছ মাঝখানে 2 দিন, 24-25। ইংরেজি দ্বিতীয় পত্রে বন্ধ পাচ্ছ 1 দিন। তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বন্ধ পাচ্ছ 1 দিন। গণিতে বন্ধ পাচ্ছ 2 দিন। তারপর হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় বন্ধ পাচ্ছ তোমরা এখানে, বাংলাদেশ বিশ্ব পরিচয় বন্ধ পাচ্ছ 1 দিন। ইসলাম শিক্ষা বন্ধ পাচ্ছ 2 দিন। তারপরে তোমার এখানে বা যারা কমার্সে আসো, মানবিকে আসো, তারা বন্ধ পাচ্ছ ইসলাম শিক্ষায় 3 দিন বন্ধ পাচ্ছ। সো পদার্থ বিজ্ঞানে তোমরা 1-2 দিন বন্ধ পাচ্ছ, বা ইতিহাস, ফিনান্সে 2 দিন করে বন্ধ পাচ্ছ। ভূগোলে কোনো বন্ধ নাই, গার্হস্থ্য কৃষিতে কোনো বন্ধ নাই, হিসাব বিজ্ঞানে কোনো বন্ধ নাই, আশা করা যায় কোনো বন্ধ নাই। তারপর রসায়ন, এগুলোতে প্রায় 3-4 দিন করে বন্ধ তোমরা পাচ্ছ। এখন এখানে মূল কথা হচ্ছে কি, একটু ভালো করে খেয়াল করে দেখো তোমরা, যে এই যে বন্ধ নাই, এখানে কাহিনীটা কি? এখানে কাহিনীটা একদম সিম্পল, যে ভাইয়া তোমাদের এই যে বন্ধগুলো 1 দিন 2 দিন, এটাতে আসলে কখনোই বই খতম করা বা সিলেবাস খতম করা যায় না। হয়তো হালকা করে রিভিশন করতে পারবা, কিন্তু খুব বেশি পড়তে পারবা না। তাই আগে তোমার উচিত যে সাবজেক্টগুলোতে বন্ধ কম, সেই সাবজেক্টগুলোর জন্য আলাদাভাবে এখনই সিলেবাস কমপ্লিট করে প্রপারলি গুছিয়ে রাখা, মানে একটা ফাইল রেডি করা। ওই ফাইলের মধ্যে তুমি যে সকল সাবজেক্ট কমপ্লিট করছো সেগুলো এক সাইডে রেখে দিবা। একটা তাক বানাও এখনই, যে সাবজেক্টগুলো একটা একটা করে সাবজেক্ট শেষ করছো। যেমন আগে ট্রাই করো বাংলাটা শেষ করার, কারণ ওই 3 দিন বাংলা তো রিভিশন দিতে পারবে, কিন্তু প্রপারলি কিন্তু পড়তে পারবে না। তাই এখন 4-5 দিন তুমি টাইম দাও টানা বাংলার উপর, প্রথম পত্রের উপরে 4-5 দিন টাইম দাও বাংলা দ্বিতীয় পত্রের উপরে, ইংরেজি প্রথম পত্রের উপর বেশি টাইম দাও, দ্বিতীয় পত্রে টাইম দাও বেশি দাও। কারণ মাত্র 1 দিন 2 দিন বন্ধেতে তোমরা ইংরেজি খুব বেশি খতম করতে পারবে না, হয়তো ওই সময় রিভিশন দিতে পারবা, 2-একটা লেখালেখি করতে পারবা। বিষয়টা বুঝতে পারছো? সো এরকম করে করে এক একটা সাবজেক্ট, আমি যদি তোমাদের একটা পুরো একটা প্ল্যানিং বলি, এখানে তুমি প্রত্যেকটা সাবজেক্ট যদি 5 দিন করে সময় দাও, স্পেসিফিকভাবে 5 দিন, 5 দিন যদি টাইম দাও, তাহলে টোটাল তোমার সাবজেক্ট কয়টা ভাইয়া? তোমার টোটাল সাবজেক্ট হচ্ছে 12টা। 5-12-60, মানে তোমার 2 মাস যাবে শুধুমাত্র বইগুলো খতম করতে। মানে 2 মাস মানে বুঝো তোমার কিন্তু পুরো বই খতম হয়ে যাচ্ছে, তুমি সুন্দর একটা প্রিপারেশনও নিয়ে বসে আছো। সো এই যে 2 মাস সময় পাচ্ছে, 2 মাসে কিন্তু তুমি পুরোপুরি খতম করে বসে আছো, মানে বুঝো তোমার পুরো বই খতম হয়ে যাচ্ছে, একবার সিলেবাস খতম হয়ে যাচ্ছে। এরপর শুধু পরের যে 1 মাস পাচ্ছ সেখানে শুধু রিভিশন দিবা, এবং তুমি সুন্দর করে কি করবা, জাস্ট হচ্ছে তোমার হচ্ছে পরীক্ষার আগে শুধু রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যাবা। আমার কথা হচ্ছে পরীক্ষার সময় কোনো নতুন পড়া না, তখন শুধু রিভিশন হবে। হ্যাঁ, নতুন পড়া যদি মনে করি আমরা দিব, আমাদের কোর্সের মধ্যে যদি স্টুডেন্টদেরকে আমরা মনে করি গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এসেছে যেটা তোমাদের পরীক্ষা আসতে পারে, আমরা দিয়ে দিব তোমাদেরকে, টেনশন করো না, দিয়ে দিব আমরা তোমাদেরকে। আমাদের কোর্সে অ্যাড হলে এই জিনিসগুলো তোমরা পাবা। পরীক্ষার আগের এত গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আমরা দাগিয়ে দাগিয়ে তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু তোমাদেরকে নিজেদের জায়গা থেকে পড়তে হবে।
এবং এই সিলেবাসগুলো খতম করতে হবে। আমি তোমাদেরকে একটা সহজ করে বলি, আমাদের কোর্সের সাথে অ্যাড করে কথাটা বলি। তোমরা কোর্সে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ফাইলগুলো পাচ্ছ, একটু সময় না, আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় নিয়ে বইগুলো দাগিয়ে ফেলো। বইগুলো দাগিয়ে দেন পড়া শুরু করে দাও। ওই বইটা 5 দিন পড়া শেষ, দেন সেকেন্ড বই ধরো, আবার দাগাও। কারণ কোন কোন প্রশ্ন পড়বা সেগুলো আমাদের এখানে দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে, এমসিকিউগুলো দেওয়া আছে। তো ওইগুলো একটু খুব সুন্দর করে পড়ো, আশা করি ভালো কিছু হবে। আরেকটা কথা হচ্ছে এই যে অনেক শিক্ষার্থী এখনও চিন্তা ভাবনায় আছো মনে হয় প্রশ্ন অনেক সহজ হবে। আমি আবারও বলছি, তোমাদের 26-এ পরীক্ষা অত্যন্ত কঠিন হইতে পারে, প্রশ্ন কঠিন, পরীক্ষা ব্যবস্থা কঠিন, কারণ সরকার পরিবর্তন, অনেক কিছু চেঞ্জ আসতে পারে তোমাদের বেলায়। তো তোমরা অবশ্যই জিনিসটাকে মাথায় রেখে পড়াশোনা করো। সব কিছুর সমাধান একটাই, সেটা হচ্ছে ভালোভাবে পড়ালেখা করা। সব কিছুর সমাধান একটাই হচ্ছে ভালোভাবে পড়ালেখা করা। তো ভালোভাবে পড়ালেখা করে তোমরা, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আর রুটিন যা হয়েছে অ্যাভারেজ রুটিন, খুব ভালো না। বন্ধ যা দিয়েছে ঠিক আছে, এর বেশি বন্ধ দেওয়া যায় না, কিন্তু তোমাদেরকে আগে আগে সাবজেক্টগুলো তুলে রাখতে হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।